আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনার আত্মীয়স্বজন, আপনার প্রিয়জন চিকিৎসার অভাবে মারা যাবে এবং সেটার কোনো প্রতিবাদ হবে না, সেটার কোনো বিচার হবে না, হতেই পারে না। আপনার প্রিয়জনকে আপনি যখন হারিয়ে ফেলবেন, সেই মানুষটাকে আর আপনি কোটি টাকা দিয়ে ব্যাক পাবেন না। মানে আপনি কোটি টাকা দিয়েছেন, সেই মানুষটাকে আপনি কখনোই কিন্তু ফেরত আনতে পারবেন না। তার মানে চিকিৎসা খাতটা এবং চিকিৎসা ব্যবস্থায় অবশ্যই সরকারের নজর দেওয়া উচিত, আপনার নজর দেওয়া উচিত, আমার নজর দেওয়া উচিত এবং আমাদের দেশের প্রতিটা মানুষের নজর দেওয়া উচিত। ডক্টর হয় মানুষের সেবার জন্য, কিন্তু আমরা খেয়াল করে দেখেছি আমাদের দেশে বহু ডক্টর, আমি সব ডক্টরের কথা বলবো না, বহু ডক্টর রয়েছে তারা টাকার জন্য এই কাজটা করে। টাকার জন্য কাজটা করতে গিয়ে এমনও ঘটনা ঘটে গেছে যে একটা মানুষ চিকিৎসার অভাবে মারা গেছে, টাকা পয়সা অনেক ব্যয় করে ফেলেছে, লাশটা টাকার জন্য তারা ছাড়তেছে না। তার মানে তাদের কাছে লাশের থেকে, একটা জীবনের থেকে টাকার মূল্য বেশি। আর সেই জিনিসটা পরিবর্তন করার জন্য অবশ্যই অবশ্যই প্রতিটা মানুষেরই চোখ কান খোলা রাখা উচিত। এবং দেশের যেহেতু সরকারের পরিবর্তন হয়ে গেছে, আমরা আশা করছি, আমরা চিন্তা করি এবং আমরা বিশ্বাস করি যে সরকারের যেহেতু পরিবর্তন হয়ে গেছে, দেশে যেহেতু একটা নতুন হাওয়া বইছে, এই হাওয়াতে যদি আমরা সবাই একজোট হয়ে চিকিৎসা ব্যবস্থাটা সংস্করণ করতে পারি এবং আমরা যদি সবাই মিলেমিশে এটা নিয়ে প্রতিবাদ করি যে না, আমাদের চিকিৎসা ব্যবস্থাটা পরিবর্তন করা দরকার, সেটার জন্য আমরা প্রতিবাদ করব। এবং আমাদের দেশে যে ডক্টররা রয়েছে যারা টাকার জন্য কাজ করছে, তারা টাকার জন্য কাজ করবে না, তারা মানুষের জন্য কাজ করবে, চিকিৎসা পাবে। ভালো চিকিৎসার জন্য কি করতে হবে? অবশ্যই যারা ডক্টর রয়েছে তারা অবশ্যই কিন্তু চোখ কান খোলা রাখবে। আর চোখ কান যদি খোলা না রাখে, টাকার জন্য যদি কেউ ব্যবসা করে, তাহলে কিন্তু হবে না। মানুষের উপকার করার জন্য কিন্তু আমরা কি দেখছি, আমাদের দেশে অসংখ্য ঘটনা রয়েছে ডক্টররা টাকার জন্য কাজ করছে। এটা তো হতে পারে না। দেশে যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, বিভিন্ন কিছু নিয়ে আন্দোলন হচ্ছে, কোঠা সংস্করণ, এইটা সমস্যা, ওইটা সমস্যা, এত কিছু দরকার। আরে ভাই, আপনি যদি চিকিৎসা করে নাই বাঁচতে পারেন, তাহলে এত আন্দোলন করে লাভটা কি হবে আমাকে বলুন তো। এই জন্য সবার আগে যে জিনিসটা করা দরকার, মানুষের সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য চিকিৎসা দরকার। আর সেই চিকিৎসার জন্য আমরা চিকিৎসা কার কাছে নেব? ডক্টরের কাছে নেব। আর ডক্টর যদি সেই ব্যাপারে সহযোগিতা না করে, টাকার জন্য কাজ করে, কসাই হয়ে যায়, তাহলে কিন্তু কোনো উপকার হলো না। আমাদের দেশে অনেক অসাধু ডক্টর রয়েছে, হ্যাঁ, আবার ভালো ডক্টর রয়েছে। খারাপ ডক্টর যে শুধু আছে তা না। আর খারাপ ডক্টরও যদি শুধু থাকতো, মানুষজনের চিকিৎসা খাতের উন্নয়ন হইতো না। আপনার টাকা আছে, আপনি বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করতেছেন, কিন্তু যার টাকা নাই সে কি দেশে চিকিৎসা করবে না? দেশে তো অবশ্যই চিকিৎসা করবে। তাহলে সরকারি হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে অনেক ডক্টরকে নিয়োগ দিয়েছে এবং অনেক ডক্টররা কাজের যে মূল্যায়নটা সেটা করেনি। আমারই চোখের দেখা সরকারি হাসপাতালগুলোতে এত পরিমাণে রুগী, পেটে কোনো রকম রুগী থাকার কোনো সুযোগ নাই, নিচে ফ্লোরে থাকতেছে এবং যে রাস্তা দিয়ে মানুষ, রাস্তাতে পর্যন্ত কিন্তু রুগীরা আছে। কি করবে? মানুষের তো জীবন বাঁচাতে হবে। এমনকি আমি এটাও দেখেছি যে সরকারি হাসপাতাল, অনেক হাসপাতালগুলোতে রয়েছে যে ডক্টররা ঠিক মতো রুগীকে দেখছে না এবং নার্সরা যারা থাকে তারা ঠিক মতো রুগীকে দেখছে না। এটা তো হতে পারে না। মানুষ বিশ্বাস রাস্তার জায়গা থেকে চিকিৎসার জন্য আসে, সরকারি হাসপাতালে আসলে কম টাকায় ভালো একটা চিকিৎসা পাবে, এই একটা তাদের ইচ্ছের জায়গা থাকে। কিন্তু যখন চিকিৎসা ঠিক মতো পারে না, অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যায়। একটা মানুষের জীবন কি কোটি টাকা দিয়ে ফেরত পাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। এই জন্য বলি কি, সরকারি হাসপাতালে তো অবশ্যই ভোগান্তি রয়েছে এবং কি এমনটাও দেখেছি মানুষের সমস্যা হয়েছে, ট্যাবলেট কি দেয় না, বা প্যারাসিটামল কিংবা ওই যে ব্যথার ওষুধ, এই ব্যতীত অন্য কোনো ওষুধ দেখা যায় না। আসলে কি সরকারের এখানে বাজেট থাকে কি থাকে না তাও আমি জানি না, ক্লিয়ার না। তো এই ব্যাপারগুলো সংস্কার করা দরকার, এই জায়গাগুলোতে পরিবর্তন আনা দরকার। মানুষ যদি চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে না পারে, তাহলে আপনি বলুন আপনি কি করতে পারবেন? একটা মানুষের চলতে গেলে খাবার দরকার আছে, পোশাকের দরকার আছে, চিকিৎসার দরকার আছে। এই ব্যবস্থাগুলো তো সবার আগে উন্নয়ন করতে হবে। শুধু তাই না, সরকারি বাদ দিয়েও বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে, এগুলোতে বেশি ডেকোরেশন করা থাকে, সুন্দর ঝাঁকঝাঁকে পরিবেশ থাকে। অনেক ডক্টররা ভালো সেবার কথা বলে দেখা যাচ্ছে যে বেশি টাকা ইনকামের জন্য একটা পলিসি প্রয়োগ করেছে। মালিকানা যারা এক কথায় আছে যে না, আমি নিজের টাকা দিয়ে একটা ক্লিনিক করেছি, আবার দেখা যায় সেই ক্লিনিকগুলো তো অনেক খারাপ অবস্থা আছে। যেমন ভুল চিকিৎসা আছে, যে দেখা গেল পেটের ব্যথা উঠছে, এটার জন্য একটা মানুষ গেছে, তাকে অন্য একটা অপারেশনের জন্য বলছে এই টেস্ট ওই টেস্ট, এইসব করতে মিলতে অনেক টাকা মানুষের ব্যয় হয়ে যায়। এটা তো হইতে পারে না। সরকারি হাসপাতাল হোক, বেসরকারি হাসপাতাল হোক কিংবা ক্লিনিকগুলোতে হোক, সবগুলো জায়গাতে সরকারের চোখ কান খোলা অবশ্যই দরকার রাখা উচিত। কারণ এইসব জিনিস যদি পরিবর্তন না হয় আমাদের দেশে, তাহলে তো হবে না। এতদিন না হয় একরকম হয়েছে। আর একটা মজার ব্যাপার যেটা আমি খেয়াল করে দেখেছি, ডক্টররা প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখে দেয়, যে ওষুধ কোম্পানি তাদেরকে ফ্যাসিলিটিস দেয়, হ্যাঁ, যে একটা ওষুধ কোম্পানি আমাকে ফ্যাসিলিটিস দিয়েছে, আমি ডক্টর, আমি যেখানে লাভ করতে পারবো সেই জিনিসটা আমি লিখবো। এইটা কেন হবে? এইটা কেন হবে?
মানে ওষুধ কোম্পানি, অনেক ওষুধ কোম্পানি আছে ডক্টরদের অনেক কিছু গিফট করে, অনেক টাকা পয়সা হয়তো বা হ্যাডলি দেয়, সেই কারণে তারা এটা লেখে। এটা কিন্তু ঠিক না, এটা অবশ্যই ঠিক না। আপনার যে জিনিসটা প্রয়োজন, ডক্টর ডক্টর হয়ে সেবা করবে দেশের উন্নয়নের জন্য, মানুষের জন্য, স্বাস্থ্য সেবার জন্য। কেন আপনারা যে ডক্টর, আমি সব ডক্টরকে বলছি না, এটা অন্যভাবে নেওয়ার কিছু নেই, অনেক ভালো ডক্টর আমাদের দেশে রয়েছে। সব ডক্টর যদি খারাপ হতো তাহলে তো আমাদের দেশের কখনো পরিবর্তন আসতো না। অনেক ভালো চিকিৎসাও আছে, খারাপ চিকিৎসাও আছে। ডক্টররা আপনাদের কাজ হচ্ছে যেই জিনিসটা আসলেই মানুষের দরকার সেটাই লিখে দেয়া, কিংবা সেই ওষুধটা সাজেস্ট করা। কিন্তু আপনারা অনেক ওষুধ কোম্পানিরা বিভিন্ন লোভ দেখাবেন, বিভিন্ন প্রবলেম দেখিয়ে ডক্টরদেরকে একরকম ভাবে কিনে নেওয়ার মতো ব্যাপার করবেন, এটা তো ঠিক না। সেই জন্য বলি, এখনই সময় আছে, আমাদের দেশটা পরিবর্তন হচ্ছে, আমাদের দেশের মানুষের পরিবর্তন হচ্ছে, আমাদের দেশের মানুষের মধ্যে উন্নত চিন্তা আসছে। স্বাস্থ্য সংস্করণের যে ব্যবস্থা, এক কথা চিকিৎসা ব্যবস্থার যদি পরিবর্তন না হয়, মানুষ যদি ভালো চিকিৎসা না পায়, তাহলে মানুষ কখনোই ভালো কিছু করতে পারবে না। টাকার অভাবে মানুষ চিকিৎসা করতে পারছে না, এবং প্রতিটা সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ওষুধের দাম থেকে শুরু করে প্রতিটা জিনিসের একটা ডিসিপ্লিন তৈরি করা দরকার, যে এই টেস্টটার জন্য এই টাকা লাগবে, এই ওষুধের দামটা এত টাকাতে কিনতে পারবো, সবগুলো জিনিস উল্লেখ করা দরকার। আর উল্লেখ করা থাকলে আমাদের দেশের যে পরিমাণের পরিবর্তন হচ্ছে, আপনারা নতুন হাওয়া, নতুন স্বপ্ন দেখছেন, এগুলো পূরণ হবে। আমার একটাই কথা, চিকিৎসা ব্যবস্থা যেন আমাদের দেশে ভালো হয়, চিকিৎসা ব্যবস্থার যেন আমাদের দেশে উন্নত হয়, সেই আশাটা আমরা করছি। এবং যত অনিয়ম আছে, দুর্নীতি আছে, এখনই সময় আছে, সেগুলোকে আপনারা যেভাবে হোক প্রতিরোধ করুন, সেগুলোকে কিভাবে বিনাশ করা যায়, ধ্বংস করা যায়, সেই চিন্তাটা করুন। সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হবে, সেটা সাধারণ মানুষজনের আশা। বেসরকারি হাসপাতালগুলো টাকা পয়সা বেশি নিয়ে চিকিৎসা হচ্ছে, সেখানেও যেন ভালো চিকিৎসা হয়, কোনো রকম বাটপারি চিটারি না হয়, ডাক্তাররা কষাই যেন না হয়, ডাক্তাররা মানুষের বন্ধু হয়, ডাক্তাররা মানুষের ভালো চিকিৎসা করাবে, সেই আশাটা আমরা করি। এবং ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন লোভ দেখিয়ে ডক্টরের কাছে তাদের ওষুধ সেলিং ব্যাপারে তাদেরকে গিফট করবে, সেটা ডাক্তাররা লিখে দেবে, সেটা যেন না হয়। দেশটা সুন্দর আমরা চাই, দেশের মানুষের স্বাস্থ্যর সুরক্ষা দরকার, সেটার জন্য অবশ্যই বর্তমান সরকারকে, যারা নাগরিক আছে তারা সবাই যেন অ্যালার্ট থাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাস্থ্য চিকিৎসাটা যেন আমাদের দেশে পরিবর্তন হয়, এবং স্বাস্থ্যের ব্যাপারে যেন সবাই সতর্ক থাকে। আল্লাহ হাফেজ।